হ্যালো বন্ধুরা, সবাইকে আইজিএফ টেকনোলজি ইউটিউবের পক্ষ থেকে স্বাগতম। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো বন্ধুরা, আমরা কিভাবে আমাদের বিকাশ মার্সেল অ্যাকাউন্টের পিন নাম্বারটি ভুলে গেলে, এমনকি পিন নাম্বার পাসওয়ার্ডটি লক হয়ে গেলে তো কিভাবে আমরা ফিরে পাবো, তো সেই প্রসেসটা এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। তো আমরা জানি আমাদের বিকাশ মার্চেন্ট অ্যাকাউন্টটি কিন্তু একটি প্রধান ব্যবসায়িক অ্যাকাউন্ট। তো সেই প্রসেসটা এখন দেখুন, আমরা কিভাবে আমাদের বিকাশ অ্যাকাউন্ট লক হয়ে গেলে এমনকি পিন নাম্বার বলে আমরা কিভাবে ফিরে পেতে পারি। তো এই কাজটি করার জন্য প্রথমে আমরা চলে যাব আমাদের মার্চেন্ট বিকাশ অ্যাকাউন্টের অ্যাপসে। তো আমি চলে গেলাম আমার অ্যাপসের ভিতরে, আমি অ্যাপসে ক্লিক করলাম। তো অ্যাপসে ক্লিক করার পর বন্ধুরা, এখানে আমাদের কিছু সময় অপেক্ষা করতে হবে, এটি লোড হচ্ছে। তো এটি কিন্তু আমাদের চলে এসেছে। তো দেখুন বন্ধুরা, এখানে আমাদের বিকাশের পিনটি এখানে বসিয়ে দিতে হবে। তো আমি আমার পিনটি বসিয়ে দিলাম। তো আমি আমার বিকাশের পিনটি বসিয়ে দিলাম, তারপরে নিশ্চিত করুন এখানে ক্লিক করব। তো আমি এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা, এখানে কিন্তু আমাদের কিছু সময় ওয়েট করতে হবে। তো বন্ধুরা দেখুন, আমাদের এটি কিন্তু চলে এসেছে। তো আমাদের অ্যাকাউন্টটি আমরা দেখতে পাচ্ছি যে আমার মার্সেল বিকাশ অ্যাকাউন্টে কিন্তু 1 টাকা 13 পয়সা আছে। তো এখানে বন্ধুরা, আমাদের বিকাশ অ্যাকাউন্টে কল করে আমরা কিন্তু আমাদের পিন রিসেট করতে হবে। তো এছাড়া কিন্তু আমাদের কোনো অপশন নাই যে আমাদের পিন রিসেট আমরা নিজেরা করতে পারবো। তো বন্ধুরা, এইটি রিসেটটি করার জন্য আমাদের পিনটি পাওয়ার জন্য কিন্তু আমাদের কোম্পানি কিন্তু আমাদের তথ্য চাবে, যেমন যেতে পারে আমাদের আমাদের ব্যালেন্সে কয় টাকা আছে সেটি আমাদের জানতে যেতে পারে, অথবা আমাদের আমাদের অ্যাকাউন্টের নামটা কি। আমার অ্যাকাউন্টের নাম কিন্তু জাহিদুল স্টোর, তারপর কিন্তু আমাদের ফোন নাম্বারটি দেওয়া আছে। তো তারপর আরেকটি যেতে পারে, যেমন সেন্ড মানি, লাস্ট লেনদেন কত। তো এই তিনটি আমাদের জানতে পারে, এমনকি আমাদের এনআইডি কার্ডটিও জানতে পারে। তো বন্ধুরা, এখন আমি আপনাদেরকে দেখাবো আমাদের পিন নাম্বারটি কিন্তু আমি লক করে এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো আমরা আবার কিভাবে আমরা আমাদের পিন নাম্বারটি আমরা ফিরে পাবো। তো বন্ধুরা, এই যে দেখুন, আমাদের অ্যাকাউন্টে কিন্তু আমি প্রবেশ করেছি। তো আমি এখন আমার পিনটি রিসেট করবো এবং কি ডিসেবল করে দেবো। তো এর জন্য আমরা থ্রি ডট মেনুতে ক্লিক করবো। থ্রি ডট মেনুতে ক্লিক করবো। ক্লিক করার পর বন্ধুরা, আগেরটি আমরা কথা বলে নিই, যেমন আমাদের পিনটি যদি ভুলে যায় তাহলে আমরা কিন্তু এই নাম্বারে বিকাশ হেডলাইন কল করুন। তো বিকাশ হেডলাইনে কল করুন, এই নিয়ে কিন্তু আমাদের বিকাশের যে কোম্পানির সাথে কথা বলবো সেই কোডটি কিন্তু এই। তো এই কোডটি দিয়ে এই কোডটি উঠিয়ে আমরা কথা বলবো। যেমন আমি আমার পিনটি রিসেট করে দেবো এখন। তো এই লগ ইন লক আউট, এখানে লক আউটে ক্লিক করব। তো লক আউট করে দিলাম। তো এখানে বন্ধুরা, এই যে পিন নাম্বারটি আমি আমার ভুল কয়টি পিন নাম্বার দিয়ে দিলাম, এই যে ভুল নাম্বার নিশ্চিত করুন, এখানে ক্লিক করব। দেখুন আমাদের পিন নাম্বারটি সঠিক নয়। তো আবার একটি পিন নাম্বার দিয়ে দেবো, এখানে যে ভুল পাসওয়ার্ডটি আমি দিয়ে দেবো, আবার নিশ্চিত করুন, এখানে ক্লিক করলাম। তো এখানে ক্লিক করে দেখুন, লক্ষ্য করুন আরো একটি ভুল পাসওয়ার্ড আছে, আপনার পিনটি লক হয়ে যাবে। তার একটি ভুল পাসওয়ার্ড দিলে কিন্তু লক হয়ে যাবে সেটি বলছে। তো আমি আর একটি ভুল পাসওয়ার্ড দিলাম। তো এই দেখুন বন্ধুরা, ভুল পাসওয়ার্ড দিয়ে দিলাম। তো ভুল পাসওয়ার্ড দেওয়ার পরে বন্ধু, এখানে কি পিন নাম্বারটি লক হয়ে গিয়েছে। পিন নাম্বার রিসেট করে কল করুন এত নাম্বারে। তো দেখুন বন্ধুরা, আমার পিন নাম্বারটি কিন্তু রিসেট হয়ে গেছে, ডিজেবল হয়ে গেছে, তো লক হয়ে গেছে বা ডিজেবল হয়ে গেছে। তো এখানে বন্ধুরা, আমি যদি আমার অরিজিনাল পিন কোডটি দিই তাহলে কিন্তু এটি আসবে না। তো দেখুন বন্ধু, আপনার পিন লক হয়ে গেছে, আসে নাই। তো এখন আমরা কি করব বন্ধুরা, এখন আমি আমি আমার কলার অপশনে যাব, আমার ডায়াল পেডে যাব। তো ডায়াল পেডে চলে আসলাম। ডায়াল পেডে চলে আসার পর বন্ধুরা, এখানে আমি আমি আমাদের ওই কোডটি উঠিয়ে তারপর আমরা কোম্পানির সাথে কথা বলবো। যেমন আমার কোডটি হলো 16247। তো এই নাম্বারে আমরা কল করব। তো আমরা যেই সিমে অ্যাকাউন্টটি করা আছে, তো সেই সিম দিয়ে কল দিতে হবে। তো আমি সেই সিম দিয়ে কল দিলাম। কল দেওয়ার পরে দেখুন বন্ধুরা, আমাদের এটি কিন্তু এখন চলে আসবে। শুভ সন্ধ্যা, বিকাশ হেল্পলাইনে আপনাকে স্বাগতম। গুড ইভিনিং, ওয়েলকাম টু তো বিকাশ বন্ধুরা, এখানে হেল্পলাইন। আমাদের কিন্তু প্রিয় আমাদের গ্রাহক, এনআইডি এখন কার্ডটির থেকে যে নাম্বারটি জাতীয় আছে সেটিকে পরিচয়পত্র নাম্বার চাপবে, এবং সাম্প্রতিক সেটি কিন্তু আমাদেরকে আউটগোয়িং দিয়ে দিতে লেনদেনের হবে। তথ্য দিয়ে আপনি নিজেই পিন রিসেট, সাময়িকভাবে বন্ধ রাখা অ্যাকাউন্ট খোলা, স্টেটমেন্ট সহ আরো অনেক সেবা খুব সহজেই নিতে পারছেন 16247 সেলফ সার্ভিস আইভিআর থেকে। আপনার কলটি আমাদের কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভের কাছে ট্রান্সফার করা হচ্ছে। তো বন্ধুরা, এখানে কিন্তু আমাদের আমাদের এনআইডি যে নাম্বারটি সেটি কিন্তু এখানে চাবে। তো সেই নাম্বারটি এখানে আমাদেরকে বসিয়ে দিতে হবে। তো অনেকেই আছেন বন্ধুরা, আমাদের পিন নাম্বার অনেক সিমটি চলে যায়, হারানো যায়, তো বা চিন্তা করে নিয়ে যায়, এখান থেকে অফ করে দিতে পারবেন আপনার অ্যাকাউন্টে টাকা থাকলে। আসসালামু আলাইকুম, বিকাশ থেকে স্বপ্নিল বলছি, কিভাবে সহযোগিতা করতে পারি? ওয়ালাইকুম আসসালাম স্যার, আমার এই ফোন নাম্বারটি একটি মানে বিকাশ মার্সেল অ্যাকাউন্ট, ঠিক আছে। জি, এই নাম্বারটি আমার পিন নাম্বারটি একটু লক হয়ে গেছে। তো এই নাম্বারটি আমার পিন নাম্বারটি একটু প্রয়োজন আর কি।
ঠিক আছে, আমরা সহযোগিতা করছি। পূর্বের ব্যবহার করা পিন নাম্বারটা কি মনে আছে আপনার? এটা না স্যার, আমার মনে নেই আর কি। ঠিক আছে, আমরা পিন রিসেট করে দিচ্ছি। আপনার আইডি কার্ডের নাম্বারটা কাইন্ডলি জানাবেন। জি জি। হ্যালো, জি বলুন আইডি কার্ডের নাম্বারটা। 10 31 জি জি। 00। আপনার বিকাশ অ্যাকাউন্টের ব্যালেন্সটা জানাবেন, কত টাকা আছে? বিকাশ মার্চেন্ট অ্যাকাউন্ট কিন্তু এটা, তো এটা আমার ব্যালেন্স আছে 1 টাকা 13 পয়সা। আপনার নামটা কাইন্ডলি জানাবেন। আমার অ্যাকাউন্টের নাম না আমার নিজের নাম? আপনার নিজের নাম স্যার। আমার নিজের নাম জাহিদুল। ধন্যবাদ। আপনার প্রতিষ্ঠানের নামটা বলুন। আমার প্রতিষ্ঠানের নাম জাহিদুল স্টোর। ধন্যবাদ। পিন রিসেট করে দেওয়া হয়েছে। জি স্যার। এসএমএস এ টেম্পোরারি পিন পাঠিয়ে দেওয়া হয়েছে, জি স্যার। যেটা ব্যবহার করে নতুন পিন সেট করতে হবে। জি স্যার। এসএমএস পাওয়ার সর্বোচ্চ 72 ঘন্টা সময়ের মধ্যে। জি স্যার। কিভাবে পিন সেট করতে হয় নিয়ম শর্ত জানা আছে? জি জি, ইনশাআল্লাহ জানা আছে। বিকাশে কল করার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন স্যার। জি স্যার। আসসালামু আলাইকুম। তো বন্ধুরা দেখুন, আমাদের পিনটি কিন্তু এখানে দিয়ে দিয়েছে। এই যে দেখুন বন্ধুরা, আমাদের পিনটি, এই যে দেখুন বন্ধুরা, আমাদের টেম্পোরারি পিন কিন্তু দিয়ে দিয়েছে। তো দেখুন বন্ধুরা, আমরা এভাবে কিন্তু আমাদের পিনটি লক হয়ে গেলে, এমনকি ভুলে গেলে, এভাবে কিন্তু আমাদের পিন নাম্বারটি আমি কিন্তু ফিরে পেতে পারি। তো আমার পিনটি কিন্তু মনে আছে, আগের পিনটি, তো তবু আমি নতুন কিন্তু পিনটি নিয়ে নিলাম। তো দেখুন বন্ধুরা, এখানে আমাদের টেম্পোরারি যে ওল্ড পিনটা দিয়েছে, এই ওল্ড পিনটা কিন্তু দরকার হবে। ওল্ড পিন বলতে পারি, আমরা টেম্পোরারি পিন বলতে পারি। তো এখানে দেওয়া আছে 1583 2, তাই 5টি সংখ্যা কিন্তু দেওয়া আছে। 5টি সংখ্যা, জি, 1583 2, 1583 2, এটা কিন্তু আমাদের টেম্পোরারি পিন। এই পিনটি কিন্তু আমার মনে রাখা লাগবে। তো এখন বন্ধুরা, আমরা আমাদের পিনটি রিসেট করব। আমরা কিভাবে রিসেট করব? আমরা ডায়াল পেডে চলে আসবো। ডায়াল পেডে চলে আসার পর আমাদের যে বিকাশের বা বিকাশ মার্চেল অ্যাকাউন্টের যে কোডটি, সেটি ডায়াল করতে হবে হ্যাশ দিয়ে। তো আমি হ্যাশ *247#। তো এটি ডায়াল করব। আমাদের যেই সিমে অ্যাকাউন্ট করা। তো আমি ডায়াল করলাম, ডায়াল করে দিলাম। তো ডায়াল করে দেওয়ার পর বন্ধুরা, এখানে অন ক্লিক করতে হবে, আমাদের অন প্রেস করতে হবে আর কি। যেমন অন ক্লিক করে দিলাম, অন উঠিয়ে অন ক্লিক করে দিলাম মাই বিকাশ। তো এখানে ক্লিক করার পর দেখুন বন্ধুরা, এখানে লেখা আছে অন নাম্বারে চেঞ্জ মোবাইল মেইন পিন। তো মেইন যে পিনটা আছে সেটি চেঞ্জ করতে চাই। তো এখানে অন উঠাবো, আবার অন উঠে সেন্টে ক্লিক করব। সেন্টে ক্লিক করে দিলাম। সেন্টে ক্লিক করে দেওয়ার পর ওল্ড পিনটা যাচ্ছে। তো বন্ধুরা, আমাদের ওল্ড পিনটা কোনটা হবে? অন পিন বা টেম্পোরারি পিন বলতে পারি। তো এটি টেম্পোরারি পিনটা হয়েছে, যে পিনটা আমাদের অফিস থেকে দিয়েছে সেই পিনটা এখানে বসিয়ে দিতে হবে। তো আমি আমার পিনটি বসিয়ে দিলাম। আমার পিনটি পেয়েছি 1583 2। তো এই পিনটি পেয়েছি। তারপর সেন্টার ক্লিক করতে হবে। তো আমি সেন্টার ক্লিক করে দিলাম। সেন্টার ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা, এখানে বলছে ইন্টার এ 5 ডিজিট নিউ পিন। তো এখানে 5 ডিজিট বলছে, 5টি নতুন পিন দিতে হবে। তো আমি এখানে যে কোনো নতুন 5টি সংখ্যা পিন দিয়ে দিলাম। যেমন 1 3 5 7 9, 4টা, একটা 5টা, 1 3 5 7 9, 1 3 5 7 9 বিজোড় সংখ্যা। আমি বিজোড় সংখ্যাটি দিয়ে দিলাম। তারপর সেন্টার ক্লিক করলাম। সেন্টার ক্লিক করার পর তারপর বন্ধুরা, এখানে কনফার্ম পিন চাচ্ছে। তো কনফার্ম পিন বসিয়ে দেবো। যেমন 1 3 5 7 9 2 4 5। তো এখানে 5টি সংখ্যা কিন্তু, তারপর সেন্টার ক্লিক করব। তো আমার কিন্তু দেওয়া হয়ে গেছে। যে আমাদের যে এইটা এখানে লেখা উঠেছে ইওর মোবাইল মেইন পিন হ্যাজ বিন চেঞ্জ সাকসেসফুল। তো এই বন্ধুরা, এখন দেখুন আমার পিনটি কিন্তু সাকসেসফুল হয়েছে। তো এখন বন্ধুরা, আমি কি করব? এখন আমি আবার চলে যাব মার্সেল বিকাশ অ্যাকাউন্টে। মার্সেল বিকাশ অ্যাকাউন্টে চলে গেলাম। তো এখানে বন্ধুরা, আমাদের পিনটি, যে পিনটি আমি দিয়েছি, এখন বর্তমানে এই পিনটি দিয়ে আমি কিন্তু আবার রিটার্ন প্রবেশ করতে পারবো। তারপর প্রবেশ করলাম, যেমন 1 3 5 7 9, আমি কিন্তু বিজোড় সংখ্যা দিয়েছিলাম। তারপর নিশ্চিত করে এখানে ক্লিক করব। তো আমি এখানে ক্লিক করে দিলাম। তো বন্ধুরা দেখুন, আমি কিন্তু আমার যে বিকাশ মার্সেল পিনটি আমরা হারিয়ে গেছি, তারপর কিন্তু আমি রিসেট করে ক্লিয়ার হয়ে গেছে। তো এভাবে কিন্তু আমরা আমাদের বিকাশ মার্সেল অ্যাকাউন্ট কিন্তু পিন লক হয়ে গেলে, পিন ভুলে গেলে এটি কিন্তু আমরা ফিরে পেতে পারি। তো ভিডিওটি ভালো লাগলে এবং কোনো উপকারে আসলে লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করবেন। পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। এরকম ভালো ভালো ভিডিওগুলো আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন।